এই মাত্র একটু আগে প্রশ্নটার উত্তর দিলাম। আমি নিজেও এখনো জানি না, আসলে উপর আল্লাহ জানে। আল্লাহ যেদিন চাবে সেদিন হয়ে যাবে। কোনো একদিন এভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবো যে ইয়েস, আমি ফিল করছি। তো অ্যাওয়ার্ড শোতে আসতে তো ভালো লাগে অবশ্যই, কারণ অ্যাওয়ার্ড পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই সম্ভাবনাটাই অনেক। আমি জাস্ট আজকেই দেশে ফিরলাম। আমাদের ব্যাচেলার পয়েন্টের একটা দেশের বাইরের এপিসোড শ্যুট করে আসছি আমরা। তো ওইটা এবার আমরা নেপালে ধারণ করলাম। ওটা এবার ঈদে স্পেশাল এপিসোড চ্যাপ্টার হিসেবে আসবে। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। এই প্রশ্নটা অনেক ভাস্ট একটা প্রশ্ন। আজকে এরকম যত আপনারা সবাই মিলে আছেন, এই প্রশ্ন সবাইকে, মানে প্রত্যেককে আমি এক একবার করে ব্যাখ্যা করছি। আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমাকে আপনারা পছন্দ করেন, আপনারা পছন্দ করেন। আমি নিজেও ফিল্মে আসতে চাই, ভেরি সুনই আসতে চাই। হয়ে যাবে ভেরি সুন। কোন একদিন হয়তো সুখবর দিতে পারবো আপনাদের। রকস্টার অসাধারণ, অসাধারণ। বিকজ আমি নিজেও মিউজিক করতাম এক সময়, অ্যান্ড এরকমই কিছু আশা করেছিলাম একটা ট্রেলার থেকে, যেটা আসলে রকস্টারকে রিপ্রেজেন্ট করবে। আমার যারা ফ্রেন্ডরা এখনো মিউজিক করে, তারা নিজেরা প্রত্যেকে দেখলাম ট্রেলারটা শেয়ার করেছে। সো আছে না যে চরিত্রটা ধারণ করেছে সেটা সবাই বিশ্বাস করেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওনাকে নিয়ে আসলে বলার নতুন করে কিছু না। ইজ অসম। এই মাত্র একটু আগে প্রশ্নটার উত্তর দিলাম। আমি নিজেও এখনো জানি না, আসলে উপর আল্লাহ জানে। আল্লাহ যেদিন চাবে সেদিন হয়ে যাবে। কোনো একদিন এভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবো যে ইয়েস, আমি ফিল করছি। ঈদের নাটক আসবে। এই তো নাটক, কয়েকটা নাটক, বেশ কয়েকটা নাটকের শুটিং করলাম, সেগুলো আসবে। ব্যাচেলার পয়েন্টে একটা স্পেশাল চ্যাপ্টার শ্যুট করে আসলাম নেপালে, সেটা আসবে। এই তো দেখেন, কপি বলেন, ইন্সপায়ারেশন বলেন, যেটাই বলেন না কেন, আসলে আমরা এখনো শিখছি জাতি হিসেবে। সব কিছুই শিখছি। ফিল্ম মেকিং বলেন, খেলাধুলা বলেন, জার্নালিজম বলেন, যেটাই বলেন, এটা আমরা বাইর পশ্চাৎ দেশরা কী করছে সেটা দেখছি। তারপর আমরা চেষ্টা করছি আমাদের মতো করে, আমাদের আদলে সেটাকে নিয়ে আসা। সময় লাগবে, সময় দিতে হবে। রকস্টার দেখে মনে হলো ভেরি অরিজিনাল। সো আশা করি এটা ভালো কিছু হবে। মানে রকস্টারে আমি আছি কি না? না না, অবশ্যই আমি নেই। আমি এখনই গুঞ্জন ক্লিয়ার করে দিচ্ছি, অবশ্যই আমি নেই। হ্যাঁ, এটা একটা অনেক বড় প্রশ্ন। চক্র 3 তো অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, ডিসেম্বর 31 রিলিজ হবে। মাত্র তো মে মাস। আসলে স্ক্রিপ্টিংয়ে কাজ চলছে। কোরবানিদের পরে আমরা আসলে শুটিং ফ্লোরে যাব। কারণ ভিন্ন গেটআপে আসা উচিত না, একই রকম গেটআপে আসা উচিত সবসময়। দেখেন, কোনোটার সঙ্গে কোনোটা কম্পেয়ার করা উচিত না। নাটক নাটকের জায়গায়, সিনেমা সিনেমার জায়গায়। অনেক সিনেমা আছে হয়তো সেটা নাটকের চোখ কম মানের হতে পারে, আবার অনেক নাটক আছে অনেক সিনেমার চেয়ে ভালো মানের হতে পারে। সো কমপ্লিটলি আলাদা। সো নাটকে আমি চেষ্টা করি আমার লুকস, ক্যারেক্টার, স্টোরি একটু একটু আলাদা করতে। নিজেই একসময় একরকম কাজ করেছি, এখন চেষ্টা করছি ভিন্ন কিছু করার, যাতে মানুষ আসলে আমাকে আপনাদের মতন ভেরি সুন সিনেমা দেখতে পায়। অনেক কিছু শিখছি, অনেক কিছু। শুধু একটা জিনিস শিখছি যে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। চেষ্টা সবসময় চালায় যেতে হবে। এবং এখানে কেউ জিতে গেছে বলে কোনোদিন হয় না। এখানে কেউ আজকে জিতবে, কেউ কালকে জিতবে, কেউ পরশু জিতবে, এটাই ভাবেই, এটা নিয়ম এটাই। এখানে কেউ একা রাজত্ব করবে সেটা আসলে না। সবার জন্য জায়গা, সবার সমান স্পেস থাকা উচিত, ক্রিয়েটিভ ফ্রিডম থাকা উচিত। প্রতিটা কাজ ভালো হোক খারাপ হোক সেটা কথা বলা উচিত। অ্যান্ড হেরে গিয়েও যাতে বারবার ফিরে আসা যায়, এটা আসলে আমার